আপনার ঘরে যে মেয়েটি সারা জীবনের জন্য থাকতে যাচ্ছে সে একটা অন্য বাড়িতে বড় হয়েছে। স্বাভাবিকভাবেই তার বাড়ির রুলস এবং রিচুয়ালস আপনার বাড়ির চেয়ে আলাদা হবে। সে একদিনে আপনার বাড়ির নিয়ম মতো চলতে পারবে না এবং সারা জীবনে কোনোদিনই 100% মিলবে না। সর্বপ্রথম এইটা বুঝুন। অনেকেই কথা কম বলে, তাই প্রথমেই অহংকার ভেবে নিবেন না। হয়তো সে বুঝে নিয়ে মিশতে চাইছে। আলাপি হতে অনেকের সময় লাগে, তাকে অবজার্ভ করুন। বাবার বাড়ির কোনো বিশেষ বিষয় নিয়ে তাকে কখনো কোটা দিবেন না। কোনটা সোনা, কোনটা ইমিটেশন, তত্ত্ব কটা এলো, এ নিয়ে খুব একটা প্রশ্নবাণে জর্জরিত না করে তার সাথে সহানুভূতিশীল হন। তার ছোটখাটো ভুলগুলো, ম্যানার্স, আচার-আচরণ নিয়ে তিলকে তাল করবেন না। সে হয়তো সংসারে অনেক কিছুই জানে না। কথায় কথায় ক্রিটিসাইজ না করে একটু ধৈর্য ধরুন। সে যেমন যতটা সম্ভব তাকে তেমন ভাবে গ্রহণ করুন, তাহলে সেও আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারবে। সে আপনার বাড়ির অতিথি কিংবা আপনার বাড়ির মেয়ে কোনোটাই নয়, বাড়ির বউ, নতুন বউ। বোধ হয় অতিথি আর মেয়ের মাঝামাঝি কিছু একটা, তাই তার কাছে প্রথম থেকেই পাহাড় সমান এক্সপ্রেশনটা রাখবেন না। আবার অতিথির মতো ঘরের ইনভলভমেন্ট থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনাদের পারিবারিক আলাপে তাকে অংশগ্রহণ করতে দিন। শাশুড়ির সামনে অমুক বলল কেন, শ্বশুরের সামনে তমুক বলাটা ঠিক হয়নি, এইসব মনে পুষে রাখবেন না। পরে আড়ালে তাকে বুঝিয়ে বলুন। সে আস্তে আস্তে স্থান, কাল, পাত্র বুঝে যাবে। স্টাডি কিংবা ক্যারিয়ার ফোকাসড মেয়ে হলে বিয়ের পর অনেকেই সংসারের কাজ দ্রুত শিখতে পারে না। সময়ের কাজ সময় মতো করতে হবে এমন দাবি না রেখে একটু মানিয়ে নিন। বিয়ে হয়েছে মানে সংসার সামলাতে হবে, এই এক্সপ্রেশনটা রাখবেন না। তার নিজস্ব জগৎকে সম্মান করুন। প্রয়োজনে আপনিও টাইম বের করে ফেলুন। পজিটিভ ওয়েতে কথা বলুন। কিছুই পারো না এর বদলে এমন ভাবে চেষ্টা করলে সুবিধা হবে এমন বলুন। আপনি পজিটিভ থাকলে তার মধ্যেও নেগেটিভিটি আসবে না, ভয়ভীতি কাটবে। এবং বিয়ে হলো মানেই আপনার ছেলেটি আপনার থেকে দূরে সরে গেল না। কেউ তাকে তাবিজও করতে আসেনি, তাকে নিয়ে আলাদা থাকবে বলেও আসেনি, বরং আপনার বার্ধক্যে বা অনুপস্থিতিতে আপনার মতো করেই আপনার সন্তানকে দেখাশোনার জন্য একজন এলো। তাকে কদর করুন। আপনিও বার্ধক্যে একজন মনের মতো সঙ্গী পাবেন। এখন আপনি ভাবতে পারেন একতরফা বলছি, বউদেরও মানিয়ে নেবার অনেক দায়িত্ব থাকে। আলবাত থাকে, তবে কি বিয়ের মতো রাজনীতি আর কি বা আছে? তা তো আপনিও জানেন এত বছরের অভিজ্ঞতায়। সে রাজনীতি ময়দানে পূর্ব প্রস্তুতি ছাড়া একটা মেয়ে এসে পড়েছে, সংসার জীবনে অজ্ঞাত, অথচ সংসার করতে চায়। সংসার করবে বলে নিজের বাড়ি ছেড়ে একা একা আপনার সম্পূর্ণ পরিবারের সদস্য হয়েছে। আপনার পরিবারে, আপনার কালচারে, আপনার মধ্যে আপনার ছেলের প্রতি আশ্বস্ত হয়ে। তাই কোঅপারেশন বা কম্প্রোমাইজটা আপনাদের থেকে একটু বেশিই হোক। আপনি না হয় সপরিবারে একটা নতুন মানুষের দিকে আগে হাত বাড়ালেন, তাতে ক্ষতি কি? আপনার পরিবার যদি একটা নতুন মানুষকে আগে থেকে আপনজন ভাবতে শুরু করে, সে কোনোদিনও আপনাদেরকে পর ভাবতে পারবে না। বিয়ের পর প্রতিটা মেয়ে চায় সুন্দর করে সংসার করতে, গুছিয়ে সংসার করতে, সবার সাথে মিলেমিশে থাকতে। কেউ চায় না সেই ঝগড়াঝাটি করতে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন সুন্দর যদি উপভোগ করতে পারেন।